This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. তৃতীয় দফার ভোট আর ঠিক সেই ভোটের আগে সন্দেশখালী নিয়ে একেবারে একটা নতুন চমকপ্রদ মোড়। একটা স্টিং অপারেশনের ভিডিও দাবি করছে কি যে নারী নির্যাতনের অভিযোগ সাজানো ঘটনা। ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা, তবে সেই ভিডিও পোস্ট করে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। আর বিজেপির পাল্টা অভিযোগ কি, পুরোটাই তৃণমূলের চক্রান্ত এবং ষড়যন্ত্র। সিবিআই তদন্তেরও দাবি করা হচ্ছে। संदेश करके वो भी उसको बनाना है, प्लान करके बनाया। घटना घटेছে, ঘটনা হয়েছে। মুখ্যমন্ত্রীর সন্দেহই কি শেষ পর্যন্ত সত্যি হলো? প্রশ্ন তুলে দিয়েছে গোপন ক্যামেরায় তোলা একটি ভাইরাল ভিডিও, যা ঘিরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজ্য রাজনীতিতে। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি TV9 বাংলা। ভিডিওতে দাবি করা হয়েছে সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচারের যে অভিযোগ প্রকাশ্যে এসেছে তা মিথ্যা এবং সাজানো। বিরোধী দলনেতার তরফে টাকা দিয়ে গোটা বিষয়টি সাজানো হয়েছে। সন্দেশখালীর স্থানীয় এক বিজেপি নেতা নিজে একথা স্বীকার করে নিয়েছেন ওই ভিডিওতে তাকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে পরিচয় দেওয়া হয়েছে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে। ভাইরাল ভিডিওতে এক মহিলাকেও দেখা গিয়েছে। ভিডিওতে তিনি জানিয়েছেন যে কিভাবে তাকে দিয়ে সাজানো অভিযোগ করা হয়েছে। লেখাপড়া না জানার কারণে না বুঝেই অভিযোগপত্রে সই করেছিলেন তিনি। আমাকে বোঝানো হয়, আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সেটা তারা বলেনি, আর যার জন্য আমি ঘাবড়ে গেছি। এই ভিডিও প্রকাশ্যে আসার পর ময়দানে নামতে বিন্দু মাত্র সময় নষ্ট করেনি তৃণমূল। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। এখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন অস্ত্রগুলো পাওয়া গেছে, সেগুলোও তারা রাখিয়ে। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে 48 ঘন্টায় ক্ষমা না চান, তাহলে ধরে নিতে হবে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। পাল্টা তৃণমূলকে কাঠগড়ায় তুলে গঙ্গাধর কয়াল এবং ওই মহিলার বক্তব্য, তাদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে এই ভিডিও বানানো হয়েছে। একই কথা শোনা যায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মুখেও। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব। এটা নিয়ে পুরো মিথ্যে কথা, এটা ভিডিওটা দেখানো হচ্ছে। ওরা বাইরে থেকে দুজন এসেছিল, এসে ওরা অনেক টাকার প্রলোভনও দেখিয়েছে আমাদেরকে। তারপরে একটা টাকার প্রলোভন দেখিয়েছে, তারপরে আরেকটা কথা যে ওই ছবি নিয়েছে, আধার কার্ড নিয়ে গেছে, বললো আপনাদের কেসের জন্য পুরোপুরি বলতে সাপোর্ট করব। এটা কবের ঘটনা? এটা কত তারিখে গেছে? 1 সপ্তাহ হবে। তৃণমূলের চাল, গঙ্গাধর কয়ালের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। ভাইরাল ভিডিওটি নিয়ে তদন্ত করার জন্য ইতিমধ্যেই সিবিআইকে চিঠি লিখেছেন গঙ্গাধর। তিনি জানিয়েছেন AI ব্যবহার করে এই ভিডিও করা হয়েছে। এই বিষয়টির মাধ্যমে সন্দেশখালীর ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়ালে দিয়েছি, ইটসে ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন, এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। সিবিআইডি কি করবে? আমাকে জেলে ঢোকাবে সত্যি কথা বলার জন্য। ঢোকাক। শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি।
ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি দুপক্ষকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বাম কংগ্রেস। আমাদের একবার যেতে দিক, আপনাদের একবার যেতে দিক, সেখানকার মহিলাদের সাথে কথা বলতে দিক, হিম্মত থাকে, তারপরে সেটা জাল আসলি না নকলি প্রমাণ হবে। দুজনেই ফেক নিউজের ওস্তাদ, দুজনেই ফেক নিউজের ওস্তাদ। আবার শুভেন্দু তৃণমূলেই বড় হয়েছে, ফলে এরকম শুভেন্দু থাকতেই পারে। আমি তাই জন্য কমেন্ট করছি। রাজ্যে এখনো 5 দফার ভোট গ্রহণ বাকি। তার আগে এই ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক উত্তাপ কোন পর্যায়ে পৌঁছয় এবং ভোট বাক্সে কে তার লাভ কুড়োয় তার সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.